জামুরিয়া ছবি রাখবো আপনাদের সামনে। বালি মাফিয়ার বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অবৈধ বালিঘাট বন্ধের জন্য তিনি বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে পাল্টা এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা। বালু মাফিয়াদের বিক্ষোভের মুখে পড়লেন এভাবেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। জামুরিয়ার ঘটনা, তিনি অবৈধ বালিঘাট বন্ধের জন্য বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে পাল্টা বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। জিতেন্দ্র তিওয়ারি তিনি অভিযোগ করছেন 20 থেকে 25 জন মিলে চড়াও হয়েছে তাদের ওপর। বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি এবং অবৈধ বালিঘাট বন্ধের জন্য তিনি যখন বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগ। বালি মাফিয়াদের বিক্ষোভের মুখে বিজেপি নেতা। হুমকির মুখে পড়তে হলো। কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, জিতেন্দ্র তিওয়ারি তিনি অবৈধ বালিঘাট বন্ধের জন্য বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, সেখানে কি পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ করছেন বিজেপি নেতা? দেখো, যে পরিস্থিতি তৈরি হয়েছিল সকালে, তিনি দীর্ঘদিন ধরে জামুরিয়া বিভিন্ন মণ্ডলের সভাপতিদের কাছ থেকে রিপোর্ট পাচ্ছিলেন যে জামুরিয়াতে অজয় নদের যে বালি, সেই বালি অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে এবং এর ফলে যে দামোদর যে জল প্রকল্প রয়েছে দরবারডাঙ্গা, সেই জল প্রকল্পটা একটা ধ্বংসের মুখে পড়েছে এবং যে কোনো সময় একটা বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে। এবং এই জল প্রকল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে জামুরিয়ার বিস্তীর্ণ এলাকা সামনের বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই কিন্তু একবারে জল শূন্য হয়ে যেতে পারে, যার ফলে জিতেন্দ্র তিওয়ারি আজ নিজেই সদল বলে পরিদর্শনে চলে আসেন এবং এসে ঝান্ডা, তার কর্মী সমর্থকরা ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে উল্টো দিক থেকে প্রায় 20-25 জন বালি মাফিয়া তারা কিন্তু পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে জিতেন্দ্রকে ধরে। এবং তারপরেই দুপক্ষের মধ্যে বিজেপির যে কর্মী সমর্থক ছিল তাদের সাথে বালি মাফিয়াদের একটা ছোটখাটো একটা সংঘর্ষও হয়ে যায়, কিন্তু জিতেন্দ্র তিওয়ারিকে তার দেহরক্ষীটা ঘিরে নিয়ে তাকে গাড়িতে চাপিয়ে দেয় এবং সেখান থেকে পুলিশ ছুটে এসে দুপক্ষকে আলাদা করে দুপক্ষকে সেখান থেকে সরিয়ে দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। মানুষ দরবারডাঙ্গা যে জল প্রকল্প, সেই জল প্রকল্প থেকে তারা জল পায়। আমাদের কাছ থেকে বারবার খবর আসছিল যে সে এমনভাবে বালি উত্তোলন করা হচ্ছে যার ফলে দরবারডাঙ্গা জল প্রকল্প প্রায় ড্যামেজের মুখে এবং আগামী দিনে মানুষ পানীয় জল পাবে না। তো সেটাই সরজমিনে দেখার জন্য আমাদের এখানকার মণ্ডল সভাপতি যারা আছে, আরও দলের পদাধিকারী আছে, তারা বলেছে দাদা একবার আসুন, আপনি নিজের চোখে দেখে যান, তাহলে বুঝতে পারবেন। কয়েকদিন আগে দেখেছিলাম যে জামুরিয়াতে বিভিন্ন অঞ্চলে মহিলারা রোড ব্লকও করেছিল, আন্দোলনও করছিল।
তো সেটাই দেখার জন্য আমরা যাই। তো হঠাৎ 20-25 জন ছেলে, আমার মনে হয় লেবার টেবারে কাজ করে বা হয়তো কিছু অর্থ রোজগার করে বালি টালিতে, হয়তো তাদের মাথায় ঢুকেছে হয়তো যে এনারা এসছেন এরপরে আমাদের বালি ব্যবসা বন্ধ হয়ে যাবে হয়তো, তো ওই অর্থের ক্ষতি হতে পারে, সে কারণে তারা এসে চিৎকার চেঁচামেচি, আমাদের সঙ্গে যারা ছিল তাদেরকে একটু ধাক্কাধাক্কি করলো। তারপরে পুলিশ এলো, পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিল, তারপর বাস আমরা চলে এসেছি।